প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 198তম ফেসবুক লাইভে। আজকে আমরা দেখতে দেখতে ক্রনিক রোগের 22তম পর্বে চলে এসেছি এবং ইতিমধ্যেই আমরা যৌন রোগের ঔষধ নির্বাচনের ক্ষেত্রে 5ম পর্বে চলে এসেছি। আজকে আমরা এই ক্রনিক যৌন রোগের ঔষধ নির্বাচনের ক্ষেত্রে সর্বশেষ পর্বটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন এবং আপনাদের নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দিয়ে আজকের এই লাইভটি সার্থক করতে সহযোগিতা করবেন। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি চোখের সমস্যার কারণে গত সপ্তাহে এই ফেসবুক লাইভটি কন্টিনিউ করতে পারিনি এবং টেকনিক্যাল কারণে গত অনুষ্ঠানটি আমাদেরকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছিল। এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বার্ধক্য আমাদেরকে অবশ্যই দুর্বল করে দিচ্ছে এবং আমরা আস্তে আস্তে অত্যন্ত লাজুক অবস্থায় চলে যাচ্ছি। আমি এবং আমাদের প্রিয় স্যার ডাক্তার মোহাম্মদ রজুল ভূঁইয়া স্যার, তিনি এই বয়সেও তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনাদের দক্ষ করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আমরা জানি না আমরা কতদিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনাদের সাথে আমাদের জ্ঞানের বিনিময় করতে পারবো। আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আজকের এই ফেসবুক লাইভে আপনাদের প্রতিক্রিয়া এবং আপনাদের ভালোবাসা আরো আমরা শিখতে হব ইনশাআল্লাহ। আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি স্যার গত পর্বে যেহেতু একটি টেকনিক্যাল সমস্যার কারণে কন্টিনিউ করা সম্ভব হয়নি, আজকে আশা করব আজকের এই পর্বটি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং আপনার এই যৌন রোগের ঔষধ নির্বাচনের ক্ষেত্রে যে দক্ষতা এবং সমাপনী টানার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে তুলে আনবেন, সেই আহ্বান জানিয়ে স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে স্যার আপনার অনুষ্ঠান শুরু করবেন। স্যার প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, দূরের নিকটে যারা দেখতেছেন, বিশেষ করে আমার বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের কর্মকর্তা বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা যৌন রোগের ওষুধ নির্বাচন রিলেটেড উইথ ক্রনিক ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল ডিজিজটাকে আমরা ট্রান্সফার করেছি যৌন রোগের চিররোগের ক্ষেত্রে, সেক্সুয়াল ডিজিজ চিররোগের ক্ষেত্রে, তরুণ রোগের ক্ষেত্রেও সেক্সুয়াল ডিজিজ হতে পারে। এইটা আমরা বিগত পর্বগুলিতে আমরা আলাপ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনাটা হবে শেষ পর্ব, পঞ্চম পর্ব এবং শেষ পর্ব। এই পর্বের কোনো অভাব নেই। আপনার যৌন রোগ নিয়ে আলোচনা করতে গেলে আরো এরকম 10-15 পর্ব শেষ হবে না। তারপরেও আমি আমার জ্ঞান দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আপনাদেরকে চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা আপনাদের মধ্যে বিনিময় করার জন্য। আপনারা জানেন ডিজিজ কনসেপ্টে আমাদের কোনো ওষুধ নাই, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। বাট ডিজিজ, রোগ আমাদের পিছু পিছে আমাদেরকে তাড়া করতেছে। তো ডিজিজের সাথে রিলেটেড ওষুধ নিয়েই আমাদের আলোচনা, বাট আমরা ওষুধকে প্রয়োগ করব অন দ্য বেসিস অফ টোটালিটি অফ সিমটমস। আমরা এই পয়েন্ট অফ ভিউতে যে যৌন রোগে আমাদের যে কয়টা ঔষধ আমি আপনাদেরকে এর আগে আলোচনা করেছি এবং যৌন রোগের উপরে কি ওষুধগুলি হতে পারে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি।
35 থেকে 40টা ওষুধ দিয়েছি। যদিও আমার চিকিৎসক বন্ধুরা জেনে হোক না জেনে হোক ভুল পথে পরিচালিত হচ্ছেন। আপনারা যৌন রোগের নামে বাজারের মধ্যে অনেক প্যাটিন টনিক কম্বিনেশন এবং বিভিন্নভাবে আপনারা চিকিৎসকদেরকে, আমি সবার কথা বলবো না, চিকিৎসকরা কিছু কিছু চিকিৎসক আমাদের রোগীরা প্রতারিত হচ্ছে। সুতরাং দয়া করে একজন চিকিৎসক আপনার অ্যাপোরিজম নাম্বার 1 অনুসারে আপনার যেই হানেম্যান আপনাকে যে আদর্শ উদ্দেশ্যের কথা বলেছে তার উপর ভিত্তি করে আপনারা ওষুধ নির্বাচন করবেন, হোয়াট এভার মেবি। তাই আমরা শুধুমাত্র যৌন রোগ এবং অর্গান রিলেটেড আমরা এই ওষুধগুলি আলোচনা করতেছি। এখন আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটা ব্যাপক আলোচনা এই জায়গায় আনবো না, বাট এই ওষুধটার যৌন রোগের সাথে তার সম্পৃক্ততা কতটুকু, বা এই ওষুধ দিয়ে আমি যৌন রোগটা কতটুকু ভালো করতে পারবো তার একটা ধারণা দেওয়ার জন্যই, একটা টেকনিক অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা ওষুধ নির্বাচন করবেন তার টোটাল ধারাবাহিক আলোচনাটা আমি বিগত দিনে 4th পর্ব পর্যন্ত আমি আপনাদেরকে গাইডলাইন দিতে চেষ্টা করেছি। এখন আসেন, আমি আপনাদের সামনে যে রোগীটা এখন এসেছে যৌন রোগ নিয়ে, আপনারা জানেন যৌন রোগের ওষুধগুলির সিমটমসগুলি প্রায় সেম। তার মধ্য থেকে আমরা পিকুলিয়ার এবং আনকমন, স্ট্রাইকিং এইগুলি ওষুধ থেকে বের করে আমরা ওষুধ নির্বাচন করব। এখন আসেন আমরা চলে যাই ওষুধের এবং ডিজিজ ভিত্তিক আলোচনায় আমরা চলে যাই। সেই এখন যে রোগীটা আপনার কাছে আসছে সেই যৌন রোগ নিয়ে প্রথমেই সেই রোগী আপনাকে বলে, স্যার আমার অতিরিক্ত যৌন চাহিদা, অতিরিক্ত যৌন ক্ষুধা, যেটাকে ইংরেজিতে বলে নিম্ফোমেনিয়া, যে নিম্ফোমেনিয়া স্যার আমি এই যৌন এত আগ্রহ, আমার এত আগ্রহে আমি পাগল হয়ে যাই, আমি এইটা আমার দুনিয়াতে মনে হয় যেন এইটার বাইরে আমি আর কিছু চিন্তা করতে পারি না। এজ এ রেজাল্ট আমার এই ক্ষুধা মিটানোর জন্য আমি রেগুলার হস্তমৈথুনের সাথে সম্পৃক্ত, আমি প্রত্যহ রাত্রে দিনে আমি এই কাজের মধ্যে আমি সম্পৃক্ত থাকি প্রতিদিন, এবং দিনে কয়েকবার আমি এই কাজে এই চিন্তায় আমি থাকি। তার মানে আমি হস্তমৈথুনের সাথে আমি সম্পৃক্ত। এই অবস্থায় আমি এতটাই পাগল থাকি যে আমার নিকট স্ত্রী পুরুষ ছোট বড় কোনো কিছুই আমি বিচার বিশ্লেষণ করতে পারি না। আমার বিচার বিশ্লেষণ সবকিছু আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিকলাঙ্গ হয়ে গিয়েছে স্যার, আমি বাস বিচার করতে পারি না। সুতরাং এই অবস্থায় আমার এই যৌন চাহিদার প্রেক্ষাপটে আমি আমার দেহের উপরে যে অত্যাচার অবিচার করতেছি, অবিচারের পরে আমি বড় দুর্বল হয়ে গেছি। কিসের ক্ষেত্রে দুর্বল হয়ে গেছি? আমার অর্গানিক ড্যামেজ হয়েছে আমার, এবং শারীরিকভাবে আমি দুর্বল, মানসিকভাবে আমি দুর্বল হয়ে পড়েছি, এবং আমি আমার বিবির নিকট আমি আমার মান সম্মান ইজ্জত সব কিছু স্যার আমার চলে গিয়েছে এই একটা কারণে। এখন স্যার আমার এই সমস্ত ইললিগেল অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই এক্সেস নিম্ফোমেনিয়া অতিরিক্ত যৌন চাহিদার কারণে, এই অবস্থাগুলির কারণে আমার মধ্যে কি চলে আসছে? অ্যাজমা, শ্বাসকষ্ট চলে আসছে। তার সাথে কি চলে আসছে? আমার কনস্টিপেশন, আমার পায়খানায় আমার গন্ডগোল, কনস্টিপেশন, 1-2 দিন পর পর আমার মলত্যাগ করতে হয়, ডেলি আমার করতে পারি না। এমনকি আমার পায়খানার মধ্যে হাঁসের ডিমের পচা ডিমের গন্ধ, আমার পায়খানার মধ্যে পচা ডিমের গন্ধ,
এবং আমার এই কথাগুলি যা বলেছি এটা পুরুষের ক্ষেত্রে যেমন স্ত্রী লোকের ক্ষেত্রেও একই অবস্থা। আজকাল স্ত্রী লোকরাও হস্তমৈথুনের অনেকগুলি টেকনিক, মডার্ন যুগের সবকিছু সম্ভব, এগুলা করে অর্গানকে ড্যামেজ করে ফেলেছে। তাহলে আলটিমেটলি আমার শ্বাসকষ্ট দেখা দিয়েছে, আমার কনস্টিপেশন দেখা দিয়েছে, মূত্র কষ্ট দেখা দিয়েছে, ডাইসুরিয়া, এই অবস্থায় এবং এই প্রেক্ষাপটে স্যার আমার মেজাজটা বড় বদ মেজাজ হয়ে গিয়েছে। আমি কোনো মেজাজকে কন্ট্রোল করতে পারি না স্যার। এই অবস্থার প্রেক্ষাপটে, রুগীর এই চিত্রের প্রেক্ষাপটে সমস্ত সার্বজয়িক আমি লক্ষণ আপনাদেরকে দেই নাই। ডিজিজ কনসেপ্টে এই লক্ষণের উপর ভিত্তি করে কি ওষুধ আমাদের নিকট আসতে পারে, আপনাদের ব্রেনে আসতে পারে, একটু কি বলবেন? একটু কি কাইন্ডলি বলবেন প্লিজ? আপনারা একটু বলতে থাকেন, একটু বলেন প্লিজ, কি ওষুধ আসতে পারে একটু বলেন। আমার ডাক্তার বন্ধুরা ভুল হইতে পারে, কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি বলেন। আজকে আমরা 5-7টা ওষুধ নির্বাচন করব, আপনাদের উপরে ছেড়ে দিব। প্লিজ বলেন, বলেন, একটু বলেন। সুনামগঞ্জ থেকে আমসাদ, আসসালামু আলাইকুম। আবু রায়হান, ওয়ালাইকুম আসসালাম। ওষুধের নাম বলেন। ইকরামুল হক, ধন্যবাদ। ইসমাইল হোসাইন স্টাফি, ইসমাইল হোসাইন স্টাফি, ধন্যবাদ। ইসমাইল হোসাইন স্টাফি শেখরিয়া। হ্যাঁ, হিতাংশু শেখর হাওলাদার, ক্যামোমিলা, ক্যামোমিলা। আচ্ছা, প্লিজ প্লিজ একটু বলতে থাকেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আপনারা দেরি করেন না। কারণ এই পয়েন্ট অফ ভিউতে আমি জানি আপনারা আমার সাথে অনেক বেশি এক্সপার্ট। আজমাউল হক ফ্লোরিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, আজমাউল হক ফ্লোরিক অ্যাসিড। তারপরে জে এইচ জাহিদ হোসেন ফ্লোরিক অ্যাসিড, জে এইচ জাহিদ হোসেন ফ্লোরিক অ্যাসিড। বলেন বলেন বলেন। সাইফুল ইসলাম সুমন কোত্থেকে বলছেন? স্টেপি, সাইফুল ইসলাম সুমন স্টেপি। ওকে ফাইন। আর কেউ কিছু বলবেন প্লিজ? আপনারা আজকে অনেকে চুপ হয়ে গেছেন, আপনারা তাড়াতাড়ি বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আপনাদের জ্ঞানী গুণী আপনারা তো অল্পের মধ্যে। এটা কি মোহাম্মদ মোশাররফ হোসেন এম ব্রা গেরশিয়া, আমরা গেরশিয়া বলতে চাচ্ছেন? হ্যাঁ, মোশাররফ হোসেন। আব্দুল হাই স্টাফি, আব্দুল হাই স্টাফি, ফাইন। ফ্লোরিক অ্যাসিড, আব্দুল সামাদ শেখ ফ্লোরিক অ্যাসিড, চমৎকার। আব্দুল সামাদ শেখ ফ্লোরিক অ্যাসিড। শামিম রেজা লাইকো, শামিম রেজা লাইকো, শামিম রেজা লাইকো প্লিজ। জহুরুল হক প্লাটিনা, চমৎকার। কোথেকে বলেছেন? জহুরুল হক, তফিউল ইসলাম, তারিকুল ইসলাম, তারেক স্টাফি শিগরিয়া, তারেকুল ইসলাম তারেক, চমৎকার। বলেন বলেন। এগনাস কাস্টাস, আসাবুদ্দৌলা, হ্যাঁ, মাসুম, রবিউল ইসলাম রবি, লাইকো, ধন্যবাদ। বলতে থাকেন। হ্যাঁ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ তপা বুফুরানা, গৌরাঙ্গ তপা বুফুরানা, এগুলো আলোচনা করেছি। প্লেটিনাম ম্যাট, আল আশরাফ সিদ্দিক, আল আশরাফ সিদ্দিক, প্লাটিনাম মেটালিকা, ফাইন ফাইন। হাইসিয়ামাস সুনামগঞ্জ থেকে, সাদাত আলী সুনামগঞ্জ থেকে, ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় মানুষ, সবাই প্রিয়, উনি আরো বেশি প্রিয়। হাইসিয়ামাস প্লিজ। আর কেউ কিছু বলবেন? চমৎকার। আর কেউ কিছু বলতে বলবেন অবশ্যই, কিন্তু আপনাদের বলা আমি আর নিতে পারছি না। ইতিমধ্যে আপনারা যারা ওষুধের নাম বলেছেন, এই ওষুধের মধ্যে আপনারা 80% ওষুধ বলেছেন স্টাফিশিগ্রিয়া। এরপরে আপনারা 2-3 জনে বলেছেন প্লেটিনা, তারপরে কেউ বলেছেন লাইকো, কেউ বলেছেন ক্যামোমিলা, কেউ বলেছেন কি যে বুফুরানা, কেউ বলেছেন ফ্লোরিক অ্যাসিড। এইবার আসেন, বেসিক্যালি জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে 80% যারা স্টাফিশিগ্রিয়া বলেছেন। আমি এই জায়গার মধ্যে স্টাফিশিগ্রিয়ার মধ্যে এই বিষয়গুলি আছে, এবং এই যে আমি স্পেসিফাই করেছি তার ফাইনালি শ্বাসকষ্ট,
তারপরে যে তার পায়খানার বদহজম, পায়খানার কষ্ট এবং মূত্র কষ্ট, এই বিষয়গুলি সমরজিৎ দাস স্টাফি, এই বিষয়গুলি স্টাফিকে ইন্ডিকেট করে। আচ্ছা, আবার এই জায়গার মধ্যেই তার যে মেজাজ, বদমেজাজ, এটা স্টাফিকে এই জায়গার মধ্যে যা যা সিমটমস আমি বলেছি প্রায় নিয়ারার টু দি প্লেটিনা। এখন আপনারা পার্থক্য করবেন, এই প্লেটিনা এবং স্টাফির মধ্যে পার্থক্যটা করবেন এইভাবে, প্লাটিনা হইল অহংকারী আর স্টাফি হলো বদমেজাজি। প্লাটিনা আপনাকে বলবে পৃথিবীতে আমি বিশ্ব সুন্দরী, প্লাটিনা আপনাকে বলবে আমার মতো এত ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন নাই। এইভাবে প্লাটিনা এবং স্টাফিকে আপনারা আলাদা করবেন। এখন আসেন, যারা লাইকো বলেছেন লাইকো রিলেটেড, বাট লাইকোর একটা গ্যাসিয়াস কমপ্লেন আছে, আরো কিছু কমপ্লেন আছে সেক্সুয়াল সাইডের, সেগুলো আমাদের এই ওষুধে আসে নাই। এইবার আসেন, আপনারা যারা বুফুর আনা বলেছেন, বুফুর বিষয়ে আমি আলোচনা করেছি, একনাস ক্যাকটাস দিয়ে আলোচনা করেছি। সুতরাং বুফুর একটা চরিত্র, একনাস ক্যাকটাসের আলাদা চরিত্র, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সুতরাং সালমান আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার আসেন আমরা দ্বিতীয় আরেকটা ওষুধে চলে যাই। শুনেন, দ্বিতীয় যে ওষুধটা, এই ওষুধটা রুগীটা আমার নিজস্ব রুগী, আমার চেম্বারে এই রুগীটা এসেছে। সেই রুগীটা তার আমার চেম্বারের যে আসলো, আপনারা শুধু রুগী চিত্রটা একটু শুনেন। রুগীর সাথে আসছে 5 জন, আসছে বরিশাল থেকে। এইবার রুগী এসে দরজা নিচ থেকে আমি শুনতেছি, দোতলা চেম্বার ছিল তখন আমার, ওরে বাবারে মারে চিৎকার, বাবারে মারে জ্বলে যায় পড়ে যায় চিৎকার করে করে আসতেছে। এসে সবাই মিলে আমার চেম্বারের ভিতরে ঢুকেছে, ঢুকে তাকে কেউ বসাইছে, বসাইয়া তাকে বাতাস করতেছে। কোথায় বাতাস করতেছে? তার গোপন অঙ্গে, এবং তার লুঙ্গির উপর দিয়ে বাতাস করতেছে। লুঙ্গি পরে আসছে, বয়স তার 30-35 বছর বয়স হবে, এবং তার বউ, তার বাচ্চা, এক বাচ্চা সহ সে আসছে, তার মা আসছে, আত্মীয় স্বজন আসছে। এই যে জ্বলে যায় পুড়ে যায় চিৎকার, এই চিৎকার করে আর দৌড়াইয়া দৌড়াইয়া সে আমার বাথরুমে যায়। আমি বাথরুমে যাই, সেও যায়, আমিও বাথরুমে তার পিছনে পিছনে যাই। সে বাথরুম পর্যন্ত জ্বলে যায় পুড়ে যায়, চিৎকার আগুনের মতো জ্বলে যায় পুড়ে যায়। পেশাব করে, পেশাব করে আবার দৌড়াইয়া চলে আসে, আবার চলে আসে, আবার 5 মিনিট পর দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এইবার আমি সবাইকে বের করে দিলাম, বের করে দিয়া বললাম রোগীকে আমার সাথে একটু কথা বলতে দেন, আপনারা চলে যান। আমি বললাম রুগীকে, বললাম তোমার এই ঘটনাটা কয়দিন? কয় স্যার আজকে 15 দিন। শুধু ঘটনা এটা না স্যার, এই 15 দিন স্যার অত্যন্ত ভাবে আমি, আমার যৌন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে, সিভিয়ার সেক্সুয়াল উইকনেস স্যার, আমার ইম্পর্টেন্সি দেখা দিয়েছে। আমি ছিলাম নিম্ফোমেনিক পেশেন্ট, আমার ছিল নিম্ফোমেনিয়া, কিন্তু এখন হয়ে গেছে আমার ইম্পর্টেন্সি। আমি বললাম ঘটনাটা কি একটু বলো তো? স্যার বেয়াদবি মাফ করবেন, আমি বিয়ে করেছি, তারপরেও আমার অবৈধ মেলামেশা হয়েছে। এই অবৈধ মেলামেশার কারণে স্যার আজকে 15 দিনে আমার ভিতরে আমার যে সেক্স অর্গানটা আছে, মনে হয় যেন এই অর্গানটা শীতল শীতল হয়ে গিয়েছে। এই অর্গানটা আছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমি বললাম এর আগে তুমি যখন এই অবস্থা হয়েছে, এর আগে? ও স্যার অতিরিক্ত আমার যৌন ক্ষুধা, যৌন চাহিদা, আমার ওয়াইফ অত্যন্ত বিরক্ত হয়ে গিয়েছে এই কাজে, এই কাজে স্যার আমার কোনো ক্লান্তি নাই, আমার ভয় নাই, আমার কোনো ক্লান্তি নাই। সুতরাং ভয় ক্লান্তি নাই। এই অবস্থায় আমি তখন দেখলাম তাকে অল্প বয়সে 30-35 এর একটা রোগী, তাকে মনে হচ্ছে বৃদ্ধের মতো, অর্থাৎ 50-55 বৃদ্ধের মতো। তার তার এই সেক্সুয়াল যে মেন্টালিটি, এইটা তার কন্টিনিউয়াস চলমান, তার
অ্যাজ এ রেজাল্ট তার লস অফ মেমোরি, তার মেমোরি লস, তার পৃথিবীতে যৌন চাহিদা ব্যতীত তার কাছে আর কিছু নাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা বলতে তার কিছুই নাই, শুধু একই বক্তব্য, একই চিন্তা। আজকে সে এই অবস্থায় পড়ে গেছে। এখন আজকে 15 দিন যাবত তার টোটাল সেক্সুয়াল অর্গান ড্যামেজ, এবং ইট হ্যাজ নো এনি ফিলিংস, তার কোন রকম চাহিদা নাই, কিচ্ছু নাই। এই অবস্থার প্রেক্ষাপটে তার কজ অফ দ্য ডিজিজ, তার এই অবৈধ মেলামেশা, এর উপর ভিত্তি করে তার যখন এই অবস্থা ছিল, এই অবস্থার আগে তার মেন্টালিটি এমনই ছিল, নিপোমেনিয়া, তার মধ্যে স্ত্রী পুরুষ ছোট বড় কোনো কিছুই তার বাদ যেত না। এমনকি সে তার সঙ্গিনী থাকতো 2 জন, দিনে একজন রাত্রে একজন, এই অবস্থা তার মধ্যে থাকতো। তাহলে এই পরিস্থিতিটা পুরুষের ক্ষেত্রে যেমন, মহিলার ক্ষেত্রেও এরকম নিম্পোম্যানিক মেন্টালিটি। আজকে তার শারীরিক মানসিক ভাবে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এবং যৌন কাজে তার সম্পূর্ণ নিস্তেজতা চলে আসছে। আর বর্তমানে তার মূত্র কষ্ট এবং তার আগুনের মতো জ্বালা পোড়া এবং চরম অস্থিরতা, মৃত্যু ভয় সবকিছু চলে আসছে। এই অবস্থায় আপনারা কি করবেন একটু কাইন্ডলি বলেন, কি ওষুধ আপনারা দিবেন, কি ওষুধ আপনারা দিবেন একটু বলেন তো দেখি। আমার ডাক্তার বন্ধুরা একটু বলেন কি ওষুধ আপনারা দিবেন। হ্যাঁ, আল আশরাফি শিকদার ক্যান্থারিস, চমৎকার বাবা, তোমাকে ধন্যবাদ। ইসমাইল হুসাইন ক্যান্থারিস, চমৎকার। এই শারমিন রেজা ক্যান্থারিস, শারমিন রেজা ক্যান্থারিস, রবিউল ক্যান্থারিস, রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া ক্যান্থারিস, থ্যাংক ইউ। আব্দুল সামাদ মেডিসিন ক্যান্থারিস, হেমায়তপুর ফসফরাস। তারপরে চন্দন সরকার, ইকবাল, আসসালামু আলাইকুম, আপনার আলোচনায় ক্যান্থারিস রাজশাহী, জহুরুল রাজশাহী ক্যান্থারিস, জে জহিদ প্লান ক্যান্থারিস, দীপক রায় নোয়াখালী ক্যান্থারিস, হিতাংশু সাগর এসিড ফ্লোরিক অ্যাসিড, এর আগেও হিতাংশু ফ্লোরিক অ্যাসিড। উজ্জ্বল চন্দ্র ক্যান্থারিস, চমৎকার। উজ্জ্বল চন্দ্র দাস ফসফরাস। সালমান আব্দুল্লাহ জেলসিমিয়াম, সালমান আব্দুল্লাহ জেলসিমিয়াম। সত্যজিৎ দাস ক্যান্থারিস, আচ্ছা। তারিকুল ইসলাম তারেক ক্যান্থারিস, চমৎকার। ফারুক হোসাইন ক্যান্থারিস, ফারুক হোসাইন ক্যান্সারে, চমৎকার। হ্যাঁ, নুরে আলম সাহেব, ডাক্তার এ কে এম নুরে আলম ফ্রম ময়মনসিং, আমার প্রিয় মানুষ, তিনি ক্যান্সারিস, প্লাটিনা, প্লেটিনা, রাজ্জাক প্লেটিনা। ইকবাল হোসাইন ক্যান্সারিস, ডাক্তার বুরহান উদ্দিন মিলন ক্যান্সারিস। প্লিজ বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, এখানেই শেষ। আমি আপনাদের ওষুধ আমি পেয়ে গেছি। শাহিন রেজা ক্যান্সারিস ফ্রম প্রত্যেকে। শাহিন, শুনেন, এই রুগীটা আসার পরে রুগীর অবস্থা দেখে আমি তাকে ওষুধ দেওয়ার পরে আমি বলেছিলাম বিকালের মধ্যে যদি না কমে তাহলে প্লিজ আপনারা আমার কাছে আসবেন না, আপনারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবেন। আমার ওষুধে এই রুগী যদি ভালো হয় বিকেলের মধ্যে ভালো হবে, কিন্তু আপনারা বিকেলের মধ্যে ভালো না হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাবেন, আমাকে রাত্রে খবর দিবেন। তারা রাত্রে খবর দেয় নাই, পরের দিন খবর দেয় নাই, তারপরের দিন খবর দেয় নাই। আমি ভেবেছি রুগীটা বোধহয় মারা গেছে। 3 দিন পরে রুগী আত্মীয় স্বজন সব হাজির। রুগী এসে আমার পায়ে ধরে সালাম করা শুরু করছে। আমি কি ব্যাপার, কি ঘটনা? স্যার, বিকেলের আগেই আমার জ্বালা পড়াটা কমে গেছে, এভরিথিং কমে গেছে স্যার। স্যার, তার পরের দিন থেকে আমার মধ্যে যে আমার ইম্পর্টেন্সি অর্থাৎ যৌন দুর্বলতা দেখা দিয়েছে, সেই যৌন দুর্বলতা আস্তে আস্তে স্যার স্বাভাবিক অবস্থায় চলে আসছে। স্যার দুঃখিত, সাথে সাথে আপনাকে খোঁজ দেওয়া, আমরা আপনাকে
জানাই নাই, তখন এরকম টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। যাই হোক, আজকে আপনারা 90% ডাক্তার যারা আজকে ক্যান্সারিজের সাথে কথা বলেছেন, আপনাদের সাথে আমিও একমত। আপনারা আজকে যদি ক্যান্টের লেকচার গিয়ে পড়েন, তাহলে আব্দুল হাই, যারা মোশাররফ, সব ক্যান্সারিস্ট, দ্য মেডিসিন ইজ ক্যান্সারিস্ট। এবার বলেন যে আমরা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি কজ অফ দ্য ডিজিজ অনুসারে আমরা ক্যান্সারিসকে আইডেন্টিফাই করেছি, দ্য মেডিসিন ইজ ক্যান্সারিস। এবং জেলসিমিয়াম ফসফরাস, আপনারা ফসফরাস যে সেক্সের ওষুধ নয় তা না, কিন্তু প্রশ্নটা হলো ফসফরাসের তার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, অনেক জ্বালা এবং আরো অনেক কিছু তার আছে এর সাথে সম্পৃক্ত। এখন আসেন, তাহলে আমরা এইভাবে ওষুধ নির্বাচন করব। দয়া করে ডিজিজ কনসেপ্টে অমুক ওষুধ দেব, শতভাগ আমরা নিশ্চিত শতভাগ ভালো হয়ে যাবেন। অনেক আজকাল বাজারের মধ্যে ট্যাবলেট পাওয়া যায়, বাজারের মধ্যে আমাদের ডাক্তাররা কি করে, ট্যাবলেট ওয়ান টাইম ইউজ অনেক কিছু করে লাইফটাকে স্পয়েল করে দেয়। মনে রাখবেন, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। যদি আপনারা এইভাবে করেন, আপনার বাই প্রেসারে কিছু করতে গেলে তার আয়ু হয়তো 1 মাস, রুগীটাকে 1 মাস, 2 মাস, 3 মাস ভালো রাখবেন, আলটিমেটলি দি রেজাল্ট ইজ জিরো। এখন আসেন আমরা আরেকটা ওষুধ, আমরা কি মাহমিহল ক্যান্সারিস, ঠিক আছে। এবার আসেন আমরা আরেকটা ওষুধ নিয়ে আমরা কথা বলি। আমরা এই ওষুধটা নিয়ে 2 মিনিটে আপনারা ওষুধ নির্বাচন করবেন। 2 মিনিটে শুনেন। মনে করেন আপনার কাছে রুগীরা আসছে, এই রুগীও আপনার কাছে এসেছে। আমরা কি করি, রুগীর বয়স জিজ্ঞাসা করি, রুগীর পেশা জিজ্ঞাসা করি, অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 832104। আমরা এগুলা বয়সের সাথে ওষুধের সম্পৃক্ততা আছে, পেশার সাথে ওষুধের সম্পৃক্ততা আছে, বৈবাহিক অবস্থার সাথে ওষুধের সম্পৃক্ততা আছে। আপনার কাছে রুগী আসছে, রুগী বা রুগিনী, এখন আপনি বিবাহিত না অবিবাহিত? রুগী বা রুগিনী বললো যে স্যার এই পর্যন্ত বিয়ে করি নাই। তার মানে কি, আপনার বয়স কত? আমার বয়স 40। তাহলে 40 ইয়ার্স। আপনার কষ্ট কি? স্যার লজ্জার কথা বলবো কি স্যার, আমার যৌন চাহিদা একদম কমে গেছে স্যার। আমার ভিতরে এক সময় খুব প্রবল ছিল, তখন আমি এটার অবৈধ ব্যবহার করেছি। এখন স্যার পারিবারিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমি দীর্ঘদিন পরে, আজকে 40-42 বছর হয়ে গেছে, এখনো আমি বিয়ে করি নাই। তাহলে আপনাদের মাঝে দেখবেন, আপনি কি বিধবা, আপনি কি বিপত্নিক, এইগুলি আপনি জিজ্ঞাসা করবেন। যে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে এই যে সেক্সুয়াল উইকনেস, যৌন দুর্বলতা নিয়ে আপনার কাছে আসছে, বিধবারাও আসতে পারে, বিপত্নিক নিয়ে আসতে পারে, অথবা চিরকুমাররা আসতে পারে, অথবা চিরকুমারীরা আসতে পারে। কিন্তু আজকে 40 বছর পর্যন্ত সে টোটালি বিয়ে শাদী করে নাই এবং সেক্সুয়াল ডিমান্ড থেকে সে দূরে আছে। আপনারা জানেন, মানুষের যখন পিউবার্টি স্টার্ট হয়, তখন থেকে অপোজিট সেক্সের প্রতি তাদের ডিমান্ড সৃষ্টি হয়ে যায়। এই অবস্থায়, অথবা আপনি দেখবেন যে এমনও রুগী আসছে, যে রুগীটা বিয়ে করার পরে সে বিদেশে চলে গেছে, 4 বছর পরে সে আসছে, 3 বছর পরে সে এসছে, তার মধ্যে সেক্সুয়াল উইকনেস। তার মানে 3 থেকে 4 বছর পর্যন্ত তার যৌন মেলামেশার থেকে সে বন্ধ। এবার পুরুষ বলেন, মহিলা বলেন, সকল ক্ষেত্রে তাদের এই অবস্থা। এই অবস্থার প্রেক্ষাপটে
আমরা যখন দেখলাম যে পরিণত বয়সে সে বিয়ে করে নাই, বিয়ে না করার কারণে তাদের মধ্যে আপনি অনেকে চিন্তা করে যে আমি তো জৈবিক চাহিদা ব্যবহার করি নাই, সুতরাং এটা অটুট থাকবে না। এখন প্রশ্ন হলো, তাকে বলবেন যে আপনার বয়স এখন 50, আপনি বিয়ে করেন নাই, কিন্তু আপনার সমস্ত অর্গানগুলির বয়স তো 50। আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গান, শাখা প্রশাখা, আর্টারি, ভেইন, নার্ভ সবকিছু বয়স তো 50 হয়ে গেছে, কিন্তু আপনার মনটাও 50 হয়ে গেছে। আপনার আপনার প্যাথোলজিক্যাল সমস্ত ডিফর্মিটিস গুলি দেখা দিয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আজকে আপনি দুর্বল হয়ে গিয়েছেন। এক সময় ছিল নিম্পোমেনিয়া, এখন হয়ে গেছে ইম্পর্টেন্সি। আজকে দেখা দিয়েছে আদার্স কষ্টগুলি দেখা গিয়েছে, হয়তো সাইকোটিক কষ্ট তার মধ্যে দেখা দিয়েছে, সিফিলিটিক কষ্ট থাকতে পারে তার মধ্যে। আজকে মহিলা হইলে হয়তো বলবে ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, পুরুষের মধ্যেও দেখা যাবে অর্কাইটিস আছে, অন্ডকোষের ব্যথা বেদনা আছে। এই সমস্ত বিষয়গুলি যখন আপনার মধ্যে আসবে, আসার পরে এখন চলে আসছেন সেক্স ফোবিয়া, এবং তার অর্গান, যে অর্গানের মধ্যে পক্ষাঘাত, মানে তার জেনিটাল অর্গানের মধ্যে প্যারালাইটিক নামনেস চলে আসছে। তার মানে এখন কি তার ভিতরে ইরেকটাইল ডিসফাংশন, এটাকে আমরা বলি ইডি, ইরেকটাইল ডিসফাংশন, অথবা বলবে পিএমই, প্রিমেচিউর ইজাকুলেশন, অথবা কোনো একটা সময় স্যার আমি যখন অপোজিট সেক্সের কথা চিন্তা করতাম, ফোটায় ফোটা আমার বীর্যপাত হয়ে যেত। এই অবস্থায় আমরা এই জায়গার মধ্যে ফাইন্ড আউট করছি যে যে দীর্ঘ সময় পর তার মধ্যে বৈবাহিক অবস্থার সৃষ্টি হয় নাই। আমরা এটাকে বলি চিরকুমার, চিরকুমারীদের ওষুধ, এবং অনেক সময় আমরা বলি বিধবা বিপত্নিকদের ওষুধ, যার কারণে মেডিকেল সায়েন্সে বলে যে তোমার বউ মারা গেছে, বিয়ে করো, তোমার হাজবেন্ড মারা গেছে, বিয়ে করো। এই অবস্থার উপর ভিত্তি করে আমরা কি ওষুধকে আইডেন্টিফাই করতে পারি, একটু কাইন্ডলি বলবেন? নাজিমউদ্দিন, কোনিয়াম, সেলিনিয়াম, একটা বলো। নাজিমউদ্দিন, কোনিয়াম, সেলিনিয়াম। ওকে, প্লিজ অগ্রসর হন। কে কি বলবেন বলেন, প্লিজ প্লিজ একটু আগান, অগ্রসর হন। আমি এর মধ্যে সিমটমস গুলি বলেছি। বোরহানউদ্দিন আবার ক্যান্সারিস। কেন বোরহানউদ্দিন ক্যান্সারিস বলেন? এর মধ্যে তো কোনো জ্বালা পোড়া নাই। রাজু আহমদ ক্যান্সারিস, আব্দুল হাই ক্যান্সারিস, মাহুমি হল ক্যান্সারিস, ক্যান্সারিস, হাফিজুর রহমান, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আশরাফ সিদ্দিকী, কোনিয়াম ম্যাকুলেটাম, ইসমাইল হোসেন, কোনিয়াম, কোনিয়াম, শারিফুল ইসলাম, কোনিয়াম। তোমরা কোন জায়গা থেকে বলো একটু জায়গাটা। সালমান আব্দুল্লাহ, নওগাঁ থেকে, কোনিয়াম। শারমিন রেজা, শারমিম রেজা, কোনিয়াম। আচ্ছা, আশরাফ সিদ্দিক, কোনিয়াম। হিতাংশু শেখর, কোনিয়াম। চমৎকার, হিতাংশু শেখর, কোনিয়াম। ওকে, ফাইন। আব্দুল হাই, কোনিয়াম। তারিকুল ইসলাম, তারেক, কোনিয়াম, সুনামগঞ্জ থেকে। রবিউল ইসলাম, রবি, কোনিয়াম। আলোচনা অনেক সুন্দর হচ্ছে, ওষুধ নাম বলেন। খাদিজা মনি, কোনিয়াম। আমার প্রিয় আম্মাজান। তারপরে জহুরুল হক, কোনিয়াম, রাজশাহী। বলে যান, বলে যান, বলে যান। রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, কোনিয়াম। ডাক্তার কামরুজ্জামান, কোনিয়াম। নাজিমউদ্দিন, কোনিয়াম, সাগরদিঘি, টাঙ্গাইল থেকে, কোনিয়াম। আচ্ছা, এমন সময় যৌন দুর্বল কি মেডিসিন ভাবতে পারি? আচ্ছা, হ্যাঁ, ডাক্তার কামরু, ওকে, ফাইন। আমাদের ওষুধ চলে আসছে। আমাদের এই পয়েন্ট অফ ভিউতে আপনারা 95% ডাক্তার আপনারা বলেছেন কোনিয়াম ম্যাকুলেটাম। আপনাদের সাথে আমি একমত। এই পয়েন্ট অফ ভিউতে আপনারা রুগীলিপি করলেই আপনারা কোনিয়ামের চিত্র পেয়ে যাবেন, কজ অফ দ্য কোনিয়াম পেয়ে যাবেন। মনে রাখবেন, কজ অফ দ্য কোনিয়াম আমি বলে ফেলেছি। কজ অফ দ্য কোনিয়ামের পরেই তার মধ্যে এই পক্ষাঘাত চলে আসছে, সেক্সুয়াল উইকনেস চলে আসছে, এভরিথিং।
ওয়ালিনিয়াস ফরিদপুর কোনিয়াম। ওকে ফাইন, তার মেডিসিন ইজ কোনিয়াম। এখন আসেন, আরেকটা ছোট্ট ওষুধ দিয়ে আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট ওষুধের সাথে আমি বলতে চাই। এইটা আপনার কাছে রুগী আসবে, অল্প বয়সের রুগী, বেশি বয়সের রুগী আপনার কাছে আসবেই। এখন সেক্সুয়াল উইকনেস নিয়ে আপনার কাছে যখন দেখবেন যে অল্প বয়সের ছেলেরা মেয়েরা আসছে, কি সেক্সুয়াল উইকনেস, তাদের মধ্যে অল্প বয়সে বিয়ে শাদী হয়েছে এবং এই অল্প বয়সে তারা না জেনে না শুনে অতিরিক্ত হস্তমৈথুন করেছে। আজকে তারা বোথ ফিজিক্যালি উইক, মেন্টালি উইক। এই উইকের কারণে তার মধ্যে মেন্টাল প্রস্ট্রেশন চলে আসছে, মানসিক অবসাদ, অবসন্নতা, তাকে দেখতে বৃদ্ধের মতো দেখায়। কেন এটা হয়েছে? অতিরিক্ত সে সহবাস করেছে, অতিরিক্ত হস্তমৈথুন হয়েছে এবং এখন এই অবস্থায় তার শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থায় সে বিপর্যস্ত হয়ে পড়েছে, মানসিকভাবে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এখন এই সমস্ত কাজগুলি অনেক সময় দেখা যায় যে স্কুল কলেজের ছেলে মেয়েরা, স্কুল গোয়িং ছেলে মেয়েরা তারা কি করে না জেনে না শুনে তারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়, অথবা অবৈধ মিলনে তারা অভ্যস্ত হয়ে আজকে তারা নিম্পোমেনিয়া হয়ে গেছে, তাদের কি হয়ে গেছে, তাদের ইম্পর্টেন্সি। আপনি শুধুমাত্র তার প্রস্রাবের কথা জিজ্ঞাসা করেন, স্যার বলবে স্যার আমার প্রস্রাব ঘন ঘন ধরে রাখতে পারি না, এবং ঘন ঘন ধরে রাখতে পারি না, এমনকি স্যার আমার প্রস্রাবটা দুধের মতো সাদা, মিল্ক লাইক প্রস্রাব, দুধের মতো সাদা। এবং স্যার জননেন্দ্রিয় এতটাই দুর্বল হয়ে পড়েছে স্যার, আমি যখন মলত্যাগ করতে যাই তখন আমার বীর্য স্খলন হয়ে যায়। দুধের মতো প্রস্রাব, মেন্টাল প্রস্ট্রেশন, মানসিক অবসাদ, জীবনের বিতৃষ্ণা, তার কজ অফ এই প্রেক্ষাপটে আপনি কি ওষুধ দিবেন? কামরুজ্জামান ফসফরিক অ্যাসিড, চমৎকার চমৎকার। ডাক্তার হিতাংশু অ্যাসিড ফ্লুরিক হিতাংশু অ্যাসিড ফ্লুরিক চলে আসছেন, অ্যাসিড ফ্লোর। আর কে কি বলবেন বলেন তো দেখি? এইবার আব্দুল হাই লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস। ওষুধের চিত্র পড়বেন, ওষুধের চিত্র পড়েই ওষুধ নির্বাচন। প্রফেসর হোমিও হল, অ্যাসিড ফস, অত্যন্ত উন্নত মানের একজন মানুষ, অত্যন্ত জ্ঞানী গুণী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রফেসর হোমিও হল, ডাক্তার কামরুজ্জামান। উনি আমাদের ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের গর্ব বলে আমি মনে করি। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি শামীম রেজা, অ্যাসিড ফস, পাবনা, ধন্যবাদ। আর কে বলেন? PA ফসফরিক অ্যাসিড, আজমালুল হক ফসফরিক অ্যাসিড, হ্যাঁ রাজিকুল আহসান ফসফরিক অ্যাসিড, চমৎকার ফসফরিক অ্যাসিড। ওকে, আমি কিন্তু ওষুধ নিয়ে আলোচনা, আরো দুইটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব, প্লিজ আপনারা একটু অগ্রসর হন। অ্যাসিড জহুরুল হক, ওকে ফাইন, রাজশাহী পেয়ে গেছি। সালমান আব্দুল্লাহ নওগাঁ থেকে অ্যাসিড ফস, ওকে ফাইন, 95% আপনারা অ্যাসিড ফস। হিতাংশু ফু না ফস, হিতাংশু এটা কারেক্ট করেছে, ফস। ওকে হিতাংশু ধন্যবাদ। ফারুক হোসাইন, অ্যাসিড ফস বানানটা হয় না, অ্যাসিড ফস, ফোর্স কেন বলেন, অ্যাসিড ফস। কামরুল ইসলাম, অ্যাসিড ফস, দুর্গাপুর থেকে, চমৎকার। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ। আপনাদের নিকট থেকেও আমি শিখতেছি, প্লিজ ধন্যবাদ। আপনারা 98% ডাক্তাররা অ্যাসিড ফসের কথা বলেছেন, আপনাদের সাথে আমিও একমত। অ্যাসিড ফস। এইবার আসেন, এইবার আমরা একটু অন্য ধাঁচের একটু আলোচনায় যাই। জি, আপনি দেখলেন যে আপনার কাছে একটা রুগী আসছে, দীপক রায়, অ্যাসিড ফস। ওকে,
অ্যাসিড পস এটার ওষুধ। আজকের আলোচনায় আমরা অ্যাসিড পসকে আবার নতুন করে শিখলাম। এবার আসেন, আপনার কাছে একটা রুগী আসলো, রুগীর আউটলুকিং দেখলেন ফাইন, পূর্ণ যৌবন প্রাপ্ত একটা রুগী, ফিজিক্যালি মেন্টালি হি ইজ অ্যাবসলিউটলি নর্মাল। তার ভিতরে কোন রকম তার যে দুঃখ কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট কিচ্ছু নাই, বাট কষ্টটা অন্য জায়গায়। স্যার, আমাকে যত সুন্দর দেখেন, আসলে আমার শারীরিক মানসিক ভাবে আমি আমার সব দিক থেকে আমি ভালো আছি, আমি পূর্ণ যৌবন প্রাপ্ত, এটাও ঠিক আছে, কিন্তু স্যার কমপ্লিট অ্যাবসেন্স অফ সেক্সুয়াল ডিজায়ার। আমি স্যার কেউ কি দেখলে বলবে কিন্তু আমার মধ্যে কোনো যৌন আকাঙ্ক্ষা নাই, নো ডিজায়ার ফর সেক্স। এমনকি অপোজিট সেক্সের প্রতিও আমার কোনো আগ্রহ নাই। আমার সামনে যদি অপোজিট সেক্সের কেউ আমাকে কিছু এই প্রেম নিবেদন করে, তাও স্যার আমার কোনো আগ্রহ নাই, আমার তার প্রতি কোনো ভালোবাসা নাই, আমার কোনো আগ্রহ নাই। এবং অপোজিট সেক্সের মানুষ দেখলে আমার যে সেক্সুয়াল অর্গান, সেই অর্গানের মধ্যে ইট হ্যাজ নো এনি ফিলিংস, কোনো ফিলিংস নাই, আমার একদম কোনো ফিলিংস নাই, আমার ওই অর্গানটা নিস্তেজ থাকে। ইফ ইট ইজ ফিমেল অর্গান, সেখানে নো সেক্সুয়াল থ্রিল, ইফ ইট ইজ মেল অর্গান, নো সেক্সুয়াল থ্রিল, বরং এটা শিথিল, শীতল এবং ছোট। এজ এ রেজাল্ট স্যার আমার সেক্স ফোবিয়া। এবার বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যেখানে ব্লাড আছে সেখানে সেক্সুয়াল ডিমান্ড আছে? যতদিন পৃথিবী আছে, যতদিন আমরা জীবিত আছি, ততদিন আমাদের মধ্যে এই ডিমান্ড কম বেশি থাকবে। কিন্তু এই ওষুধের মধ্যে পূর্ণ যৌবন প্রাপ্ত মানুষ, কিন্তু তার মধ্যে কোনো সেক্সুয়াল ডিজায়ারনেস নাই। আপনি কি ওষুধ দিবেন? প্লিজ টেল মি, প্লিজ। এটাই এই ওষুধটার পিকুলিয়ার এন্ড আনকমন সিমটমস, নো ডিজায়ার। যিনি লাইকো বলেছেন, শারমিন রেজা, লাইকোকে বলা হয় টনিক অফ দি সেক্স, আর আপনি বলেছেন শারমিন রেজা লাইকো। আচ্ছা দেখি কে কি বলবেন, বলতে থাকেন, একটু একটু বলেন। নামটা বানানটা ঠিক মতো আব্দুল মালিক একনাস ক্যাস্ট বলতে চাচ্ছেন, বানান ঠিক করে লিখেন। আর কে কি বলবেন বলেন। আপনারা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝছেন? আমি নাদোষ নুদোষ সবকিছু পূর্ণ যৌবন প্রাপ্ত, কিন্তু আমার সেক্সুয়াল কোনো ডিজায়ার নাই। এটাই এই ঐশ্বর্যের কি পয়েন্ট। ফিলিংস নাই, অপোজিটের প্রতি আমার কোনো ফিলিংস নাই। তাহলে সুনামগঞ্জ একনাস ক্যাকটাস, হ্যাঁ সুনামগঞ্জ একনাস ক্যাকটাস, একটু কিছু আনকমন ওষুধও পড়িয়েন দয়া করে। আচ্ছা, জহুরুল ইসলাম গ্রাফাইটিস, রাজশাহী। আচ্ছা, এইবার মিল্টন হোমিও হল, একনাস ক্যাকটাস, তাড়াতাড়ি বলেন। ক্যালগেরিয়া কার? আচ্ছা, হ্যাঁ চঞ্চল সরকার, চঞ্চল, এত লম্বা নাম, কি ওষুধ কি? আচ্ছা, ওকে ফাইন, বুঝছি। এইবার আপনারা ধরা খাইছেন। ডাক্তার কামরুল ইসলাম, গ্রাফাইটিস, হ্যাঁ কিছু কিছু ধারণা তো আপনাদেরকে দিতে হবে। শামীম রেজা, আব্দুল্লাহ অ্যাগনিস ক্যাকটাস, গ্রাফাইটিস, প্লিজ অগ্রসর হন। গ্রাফাইটিস, ইসমাইল, ইসমাইল গ্রাফাইটিস, প্লিজ, বুঝছি। যে নূরে আলম একনাস ক্যাকটাস, শুনেন, সব যে কারেক্ট হবে এমন তো না, ইনকারেক্টও আছে। আমি যে সব জানবো তা না, আমি আপনাদের সাথে আলোচনা বিনিময় করার জন্য আজকে এই জায়গার মধ্যে
আমিও কিছু ওষুধের চিত্র আপনাদেরকে তুলে, সবই যে আমি জানি তা তো না। শুনেন, তাহলে এই ওষুধটা প্রফেসর সাহেব, নো, দিস ইজ নট দ্য মেডিসিন, সেলিনিয়াম ইজ নট দ্য মেডিসিন। প্লিজ আপনারা আজকে বাসায় গিয়ে এই ওষুধটা পড়বেন, আপনারা বরিক পড়বেন এবং আরো অন্যান্য মেডিসিন, এটা বরিক ছাড়া অন্য কোথাও নাই। কারণ আমাদের কাছে রোগীর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হয়, রোগীর চিত্র নিয়ে আমাদেরকে যুদ্ধ করে ওষুধ দিতে হয়, বিশাল জ্ঞান আমাদেরকে থাকতে হবে। শুনেন, দি মেডিসিন ইজ নুফারলুটিয়াম। নুফারলুটিয়াম আজকে গিয়ে পড়ে দেখেন, বিভিন্ন বই আলোচনা করেন, পড়ে দেখেন, পূর্ণ যৌবন প্রাপ্ত, কিন্তু হি হ্যাজ নো এনি সেক্সুয়াল ডিজায়ার। সুতরাং এই যে একটা পয়েন্ট অফ ভিউ আমি বলেছি, এটাই এই ওষুধের চিত্র। আমরা কিন্তু অনেকেই নুফারলুটিয়ামকে সেক্সুয়াল মেডিসিন বলে আমরা দেওয়া শুরু করে দেই, কিন্তু তার লক্ষণটা তো জানবেন। ওকে, দি মেডিসিন ইজ নুফারলুটিয়াম। যদি আপনারা যদি এটাকে দ্বিমত পোষণ করতে চান, আমার সাথে ফোন আলাপ করবেন, কথা বলবেন। ওকে, এখন আসেন আর একটা দুইটা ওষুধ নিয়ে কথা বলে শেষ করব। এইবার আসেন, শুনেন, আমি আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করতে চাই। এইবার নিম্ফোমেনিয়া, একটা রুগী আপনার কাছে আসছে, নিম্ফোমেনিয়া। সেই রুগীটা বলতেছে, স্যার, সরি টু সে, স্যার আমাকে মাফ করবেন, এতটাই হাইপার সেক্সি আমি, স্যার আমাকে আমার সেক্সটা দমন করে দেন। আমাদের হোমিওপ্যাথিক অঙ্গনের রোগীরা আসে, এমন কোন রোগী নাই, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে আসে তাদের সেক্সুয়াল ডিমান্ডকে সৃষ্টি করার জন্য। আর এই রোগী আসছে সেক্সটাকে দমন করার জন্য। আমি বললাম ঘটনা কি? স্যার 24 আওয়ার্স আমার রিপ্রোডাক্টিভ অর্গান স্ট্যান্ড বাই। আমার রিপ্রোডাক্টিভ অর্গানটা অত্যন্ত ভাবে এইটা কি, এটা অত্যন্ত হাইপার অ্যাক্টিভ। এবং স্যার এমন কোন ওষুধ আছে কিনা আমার এই হাইপার অ্যাক্টিভটাকে, এটাকে দমন করার মতো কিছু আছে কিনা? আজকে আমার মনে পড়ে ডাক্তার কামরুল ইসলাম সাহেব, তিনি আমাদের সেকান্দর হোমিও হলের মালিক, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। উনি আমার পিতৃতুল্য, উনি আমাকে ফোন করে জানিয়েছেন, নজরুল এই ধরনের একটা রুগী আসছে, 72 ঘন্টা 100 আওয়ার্স পর্যন্ত তার রিপ্রোডাক্টিভ অর্গান অ্যাক্টিভ থাকে, তার এই অর্গানটাকে নিস্তেজ করার জন্য আসছেন। আপনারা দেখবেন রুগীরা আসে সেক্সকে ইনক্রিজ করার জন্য, আর এই রুগী আসছে তার সেক্সটাকে ডিক্রিজ করার জন্য, দমন করার জন্য। এই মানুষটার সার্বক্ষণিক কিন্তু সেক্সুয়াল চিন্তা, যৌন স্বপ্ন, সারাক্ষণ তার যৌনাঙ্গ ঘর্ষণ, মর্দন সবকিছু ইত্যাদি আছে, কিন্তু অর্গান অলওয়েজ ইরেক্টেড। এটাই হলো এই ওষুধের আইডেন্টিফাইং পয়েন্ট, যে নিম্ফোমেনিয়া অ্যান্ড দ্য অর্গান ইজ অলওয়েজ ইরেক্টেড। এটাই এই ওষুধের চরিত্র। অ্যাকর্ডিং টু 153 অর্গানাইজেশন অ্যাপোরিজম নাম্বার 153 অনুসারে দিস ইজ দি আইডেন্টিফাইং পয়েন্ট। বলেন ওষুধ কি? বলেন ওষুধ কি? দয়া করে আমার সিলেক্টেড ওষুধের বাইরেও আরো ওষুধ আছে, আপনারা পড়বেন। দয়া করে আপনারা বলুন ওষুধ কি? ওষুধ কি? সুলাইমান মন্ডল প্লেটিনা, সুলাইমান মন্ডল প্লেটিনা। বলেন কে কি বলবেন? প্লেটিনা, সুলাইমান মন্ডল ছাড়া আর কেউ নাই? মিম রেজা, সেলিক্স নাইগ্রা, থ্যাংক ইউ সেলিক্স নাইগ্রা, শরীফ মোল্লা পিকরিক অ্যাসিড, সাভার থেকে পিকরিক অ্যাসিড। আর কে? সবুজ মিয়া ক্যান্থারিজ। এই তো কোনো জ্বালা পড়ার কথা বলি নাই তো রে বাবা।
আমি শুধু বলছি এটা সবাই আসে সেক্সুয়াল উইকনেস কে রিকভারি করার জন্য, আর এই আসছে হাইপার অ্যাক্টিভকে তার দমন করার জন্য সে এসেছে। তাহলে হাইপার অ্যাক্টিভকে দমন করতে কি ওষুধ? মেডিসিন, অ্যাসিড পিক্রিক, আব্দুল সামাদ শেখ। আর কেউ? অরিগেনাম, দীপক রায়, অরিগেনাম, দীপক রায়, নোয়াখালী সম্ভবত, ক্যালাডিয়াম, আমি আলোচনা করেছি। এইরকম একটা পয়েন্ট, লিলিয়াম টিক, অ্যাসিড পিক্রিক, রফিক হাসান, শুনেন, ফারুক হোসেন, প্লেটিনাম। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। ইসমাইল হোসেন কি নোয়াখালী থেকে, এসিড ফ্লোর। ডাক্তার আজিজ, ওএমবি নাম, ইসিড পিক্রিক, শরীফ, মোশাররফ হোসেন, অরিগানাম, ওকে, পিক্রিক অ্যাসিড, অরিগানাম, কামরুল অ্যাসিড পিক্রিক। প্লিজ স্টপ। আপনাদের আমি নামটা বলে গেছি, আবার একটু সামনে আসেন। যিনি সেলিক্স নাইগ্রা বলেছেন, প্লিজ সেই ডাক্তার সাহেব, আপনার নামটা আমি বলে গেছি, নামটা একটু বলেন। আপনার এই যে একটা স্পেসিফিক পয়েন্ট, বুঝতে পাচ্ছেন আমি কি বলেছি? ইউ প্লিজ, আমরা অনেকেই সেলিক্স নাইগ্রাকে সেক্সুয়াল মেডিসিন হিসেবে আইডেন্টিফাই করি, দ্যাটস কারেক্ট। বাট অন্য জায়গায় আপনারা সেলিক্স ব্যবহার করেন। সেলিক্সকে ব্যবহার করতে হবে সেক্সটাকে দমন করার জন্য। নিম্ফোমেনিয়া তার অবস্থাকে ইম্পর্টেন্সিতে আনতে হবে 24 আওয়ার্স। শামীম রেজা, ধন্যবাদ বাবা। দ্য মেডিসিন ইজ সেলিক্স নাইগ্রা। আপনারা পড়বেন, দি মেডিসিন ইজ সেলিক্স নাইগ্রা। প্লিজ, আমি আরো ওষুধ নিয়ে আপনারা শুনেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে দেখেন, আমরা আমাদের রাইটাররা বা বিভিন্নভাবে, তারিকুল ইসলাম তারেক, সেলিক্স নাইগ্রা, হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধের ক্ষেত্রে, যেমন লাইকোকে বলে, নাক্সভূমিকে বলে, এই সমস্ত ওষুধগুলি আপনারা জানেন। ট্রিবুলাস্টেরি আপনারা জানেন। এই যে ট্রিবুলাস্টেরি, আমরা গড়ে ট্রিবুলাস্টেরিকে ব্যবহার করি। নো, ট্রিবুলাস্টেরি হলো বৃদ্ধদের ওষুধ। বৃদ্ধদের সেক্সুয়াল উইকনেস রিকভারির জন্য দ্য মেডিসিন ইজ ট্রিবুলাস্টেরি। সব ক্ষেত্রে না। আপনাকে প্রত্যেকটা ওষুধ কোন কোন বয়সে কাজ করে, ট্রিবুলাস্টেরি আপনার ইয়ং বয়সে কাজ করবে না, ট্রিবুলাস্টেরি কাজ করবে বৃদ্ধ বয়সে। তারপরে এর পিছনে থাকবে কসেশন, থাকবে গনেরিয়া, ট্রিবুলাস্টেরির পসেশন থাকবে গনেরিয়া। তারপরে থাকবে তার স্ক্যান্টি ইউরিন, তারপরে থাকবে ইউরিনে অ্যালবুমেন, বার্নিং, পেইন, দিজ আর অল, এগুলি থাকবে। দ্যাটস ওয়াই প্লিজ, যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা যখন ওষুধ নির্বাচন করবেও, তখন আমরা অবশ্যই, আমরা কোথায় যাব? অ্যাপোরিজম নাম্বার 5-এ যাব। আমরা যাব কোথায়? আমরা 83 থেকে 104 এই সমস্ত সূত্রগুলিকে নিয়ে আমরা ওষুধ নির্বাচন করে সেই ওষুধের উপর যে চিত্র আসবে তাই দেব। আমাদের রোগের নামে কোনো ওষুধ নাই, যদিও বাজার ভর্তি সেক্স মেডিসিন। সুতরাং ওই জায়গার মধ্যে আপনারা যাবেন না। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে অপমান করবেন না, নিজে অপমানিত হবেন না। রোগীকে ভালো করতে চেষ্টা করেন অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, অ্যাকর্ডিং টু অর্গানন, অ্যাকর্ডিং টু ম্যাট্রামেডিকা। আপনি বাহাদুর হইন না। এখন আরেকটা কথা না বললেই নয়, আপনারা আমাকে অনেক অপমান করেন। কেমনে অপমান করেন? আপনারা আমাকে বলেন, স্যার এই জায়গায় বায়োপ্লাজিন 23 দেন, বায়োপ্লাজিন কম্বিনেশন, বায়ো কম্বিনেশন 23 দেন, তারপরে এই কম্বিনেশন দেন। যিনি এই কথাগুলি বলেছেন তিনি অত্যন্ত জ্ঞানী গুণী, আরে বাবা বিশাল পণ্ডিত। ওনাকে আমি বললাম আমি কম্বিনেশনের সাথে একমত, আমার নেট্রাম সালভো কম্বিনেশন, আমার ফ্লোরিক অ্যাসিডও কম্বিনেশন,
সালফিউরিক অ্যাসিডও কম্বিনেশন, আনেট্রামিউরও কম্বিনেশন। আমি কম্বিনেশনের সাথে একমত এবং আপনার বায়ো কম্বিনেশনের সাথে একমত। বাট এই বায়ো কম্বিনেশনের সিমটমস দেন আমাকে, বায়ো কম্বিনেশনের ম্যাথমেটিকা দেন, বায়ো কম্বিনেশনের ড্রাগ প্রুভিং দেন। উইদাউট ড্রাগ প্রুভিং আমি কিভাবে ওষুধ নির্বাচন করব, কিভাবে কম্বিনেশন মেডিসিন দেব? কেউ যদি আপনারা কম্বিনেশন মেডিসিনের ড্রাগ প্রুভিং দিতে পারেন, ম্যাথমেটিকা দিতে পারেন, যেমন আমি এতগুলি আলোচনা করেছি, এগুলোর সিমটমস দিয়েছি, এখন কম্বিনেশন নাম্বার 1 2 3 4 5 আপনাদের আছে, বাট হোয়ার ইজ ম্যাথমেটিকা? হোয়ার ইজ দ্য কম্বিনেশন? ড্রাগ প্রুভিংটা কে করেছে? ওয়েদার ইট ইজ ক্লিনিক্যালি প্রুভ or সুস্থ মানব দেয় না ওয়ান হোয়াট ওয়ে, উই ডোন্ট নো নাথিং। বাট বাজারে আজার আপনারা প্রয়োগ করতেছে, তাই করবেন। দয়া করে আপনারা এই সমস্ত কাজ করবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওষুধের চিত্র তুলে ধরেছেন এবং প্রিয় বন্ধুদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছি। দেখতে পেলাম বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আগের চেয়ে এখন প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং প্রতিটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং আপনার সাথে রিয়াক্ট করে তাদের এখানে অংশগ্রহণের একটি আহ, জানান দিচ্ছেন যে আমাদের সাথে আছেন। আমি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে যেহেতু যৌন রোগের শেষ পর্ব, এখানে আমি দু তিনটি কনক্লুশন টানবো, আপনারা বিরক্ত না হলে আমি এই বিষয়টা নিয়ে দুটি কথা বলবো। যখন স্যার বললেন যে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা তার জন্য কি ওষুধ হবে, যদি সেই ক্ষেত্রে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো থেকে বলতেন, তাহলে বোঝা যেত যে আপনারা প্রকৃতপক্ষেই হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এবং নতুন পক্ষে এভাবে গুরুত্বপূর্ণ ওষুধের একটি করে চার্ট তৈরি করার মতো যোগ্যতা হাতে রাখেন। এখন প্রিয় বন্ধুরা প্রায় বুঝতে পাচ্ছেন যে আমাদের সম্মুখে সফটওয়্যার এসে গেছে। আমরা যদি এই যৌন রোগের ঔষধ কি প্রয়োজন সেইটা যদি আমরা সার্চ করি, দেখা যাবে যে 183 থেকে 184টা ঔষধ একসাথে এসে যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন যে সেখানে গুরুত্বপূর্ণ ঔষধের সংখ্যা কত। আবার বিশেষ করে যদি আমরা প্রথম গেটকে তাকাই যে প্রথম শ্রেণীর ওষুধ কি, তাহলে সেই ক্ষেত্রেও দেখা যাবে যে 37 থেকে 38টি ওষুধ রয়েছে। যদি আমরা একদম সুপার গেটের ওষুধের সংখ্যা চাই, তাহলে আমরা সেখানে 15 থেকে 16টি ওষুধ পেতে পারি। তাহলে আমরা এই যে আজকে স্যার আলোচনা করলেন, সেই আলোচনায় মাত্র 4 থেকে 5টি লক্ষণের উপর ভিত্তি করে আপনাদের কাছে জানতে চেয়েছিলেন যে এখানে কোন কোন ঔষধ আসতে পারে। সেই সকল ক্ষেত্রে যদি আপনাদের এই রেপার্টরি সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকতো এবং ঔষধ চিত্র সম্বন্ধে যদি আপনাদের ব্যাপক পড়াশোনা থাকতো, তাহলে আপনাদের মাঝ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওষুধের নামই আসতে পারতো। কিন্তু তীব্র দুঃখের বিষয় এটি যে আমরা ঘুরে ফিরে এই 10 থেকে 15টা ওষুধই বলি এবং যে ওষুধগুলা ব্র্যান্ড হয়ে গেছে, অ্যাগনাস্টাস ক্যাস্টস, এসিড ফস, তারপরে এখানে লাইকোপোডিয়াম, এখানে এসিড ফ্লোর, পিক্রিক অ্যাসিড, এই ঘুরে ফিরে দেখা যাবে যে এই কয়টা ওষুধই বারবার আপনারা বলতেছেন। প্রিয় বন্ধুরা, আজকে যেহেতু ফেসবুকে আজকে আমাদের শেষ পর্ব, এই বিষয়ের উপর আমরা আজকে এই আলোচনা এখানেই শেষ করব। আপনাদের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার পরবর্তীতে আপনাদের এই নতুন একটি বিষয়ের উপর আলোচনা নিয়ে আসবেন। এবং আমার কাছে অনেকেই অনুরোধ জানিয়েছে যে এখন যেহেতু শীতকাল এসে গেছে, এখন আমাদের এই ফেসবুক লাইভটি অতি দ্রুত সাথে আমাদের সময় আগে নিয়ে আসার দরকার। অনেকেই বলেছেন 9:30টায়, কে বলেছেন 9টায় এবং বলেছেন যাতে আমরা 10টা থেকে বেরিয়ে আসি। আমরা প্রিয় বন্ধুদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের এই ফেসবুক লাইভের পরেই আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নির্ধারণ করব যে পরবর্তী ফেসবুক লাইভটি আমরা কয়টার সময় শুরু করব এবং পরবর্তী আমাদের টপিকস কি হওয়া প্রয়োজন, সেই বিষয়টা যদি আপনারা আমাদেরকে কমেন্টস করে জানান, তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য
আমাদের শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনীত অনুরোধ জানাবো, স্যার আপনি যদি আজকের এই ফেসবুক লাইভের কনক্লুশন বা উপসংহার টানেন, তাহলে আজকের আপনার এই উপসংহারের মাধ্যমেই আজকের এই ফেসবুক লাইভটি শেষ হবে। স্যার ধন্যবাদ। ধন্যবাদ। যে দয়া করে আপনারা ওই ডিজিজ কনসেপ্টটাকে সামনে রেখে আমি এই সেক্সুয়াল ডিজিজের উপরে যে ওষুধগুলি দিয়েছি, এই ওষুধগুলি যে হবে তা নয়, এর বাইরেও আর ওষুধ আছে। আপনারা এক্সপার্ট হয়ে যান, আপনারা এই সেক্সুয়াল উইকনেসকে রিকভারি করবেন। আপনারা সব রোগ ধরেন না, আপনারা সব রোগী ধরবেন না। আপনারা এক একটা, কেউ কিডনি নিয়ে থাকেন, কেউ লিভার নিয়ে থাকেন, কেউ গোল্ড ব্লাডার নিয়ে থাকেন, কেউ ব্রেন টিউমার নিয়ে থাকেন, আপনারা থাইকা কেউ স্কিন ডিজিজ নিয়ে থাকেন, আপনারা সেগুলোকে প্রয়োগ করেন অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি। সুতরাং আমাদের অ্যালোপ্যাথিতে ওষুধ কম, সিলেকশন করা বড় সহজ। আমাদের রোগের সংখ্যা প্রচুর, ওষুধের সংখ্যা 10-20 গুণ। এক মাথা ব্যথা চাই 50টা ঔষধ। সুতরাং আপনারা দয়া করে এক একজনে এক একটা স্পেসিফিক অর্গান ওয়াইজ, আপনারা যে এই অর্গানটা নিয়েই আমরা আলোচনা করে আমরা নিজকে ফোকাস করব যে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা, আমরা গোল স্টোন, কিডনি স্টোন, সেক্সুয়াল উইকনেস, ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, থাইরয়েড, এই সমস্তগুলি আমরা ভালো করতে পারি। সব যদি একসাথে একজনে সব করতে যান, তাহলে কিন্তু আপনারা গোলাইয়া ফেলবেন। যেমন আজকে আপনারা অনেকে বলছেন 10টা করলে কি হয়, আমার চেম্বারে আসেন, বহু কষ্টে আমাকে আসতে হয়েছে, আমাকে 10:45 বহু কষ্টে আসতে হয়েছে। তারপরেও আপনারা ইনশাল্লাহ আগামী তারিখ থেকে, আগামী সোমবার থেকে আমি সভাপতি সাহেবকে অনুরোধ করব, সময় আপনারা 9:30 থেকে করেন, 9:30 থেকে 10:30, 9:30 থেকে 10:30 এই সময়টা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অশেষ ধন্যবাদ স্যার। স্যারের ঘোষণা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন। আমরা ইনশাল্লাহ আগামী সোমবার থেকে আমরা রাত্রি 9:30টায় আমরা এই লাইভটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আপনারা এই লাইভ শেষে অবশ্যই মন্তব্য করবেন কোন বিষয়টি নিয়ে আপনারা আলোচনা শুনতে চান। প্রিয় বন্ধুরা, আজকে আমি অত্যন্ত আবেগ ঘন অবস্থায় দুটি কথা না বললেই নয়। আমাদের এই শ্রদ্ধেয় স্যার এক সময় বলতেন, রোগ কনসেপ্ট নিয়ে কথা বললে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেন। স্যার প্রায়ই বলতেন যে একটি রোগ লক্ষণের উপর ব্যাপক আলোচনা এবং একটি রোগ লক্ষণের উপর যারা বেশি বেশি করেন তারা অন্য অন্য রোগ সম্বন্ধে জানেন না। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সকল বিষয়ে জানবো। আজকে স্যার অত্যন্ত আমার প্রতি তিনি সদয় হয়েছেন যে তিনি বলেছেন আমরা যদি এক একটি বিষয়ের উপর অত্যন্ত দক্ষতা অর্জন করতে পারি, এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা। এবং আগে যেমন আমাদেরকে বলা হতো যে স্পেশালিস্ট নাই, সেই ক্ষেত্র থেকে আমরা স্যারের কথায় বুঝতে পারছি যে স্পেশালিস্ট ডাক্তার হতে আমাদের কোনো বাধা নেই। এক একজন রোগী এক একজন ডাক্তারের কাছে যাবে, তিনি অত্যন্ত গুরুত্বের সাথে একটা বিষয়ের উপর যদি দক্ষতা অর্জন করেন, তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার অনেকটা সৌন্দর্য বৃদ্ধি হবে। আমি এককভাবে সকল ঔষধ সম্বন্ধে জ্ঞান রাখার যেমন যোগ্যতা নেই, আমরা একই ডাক্তার যদি সকল রোগীকে দেখতে যাই তাহলে আমাদের জন্য কষ্ট হয় এবং রোগীদের জন্য সঠিক ওষুধটা দেওয়াটাও কঠিন হয়ে যায়। প্রিয় বন্ধুরা, স্যারের আজকের আহ্বানে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা
যে বিষয়টা নিয়ে পড়বেন সেই বিষয়টা নিয়ে এত গভীরভাবে পড়বেন যে ওই বিষয়ের সম্বন্ধে আপনার জন্য কোনো প্রকার ঘাটতি না থাকে। তাহলে আপনার পেশাগত দক্ষতা যেমন বৃদ্ধি পাবে এবং রোগীরাও উপকৃত হবে এবং আপনার দ্বারা অনেক কঠিন এবং জটিল রোগগুলো আরোগ্য হবে। এভাবেই হোমিওপ্যাথিক চিকিৎসার সৌন্দর্য বৃদ্ধি পাবে। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হবেন এবং নিজেদেরকে কখনো বিশেষজ্ঞ দাবি করবেন না, কিন্তু নিজেদের দক্ষতা দ্বারা একটি রোগ সম্বন্ধেও জানতে পারলেও আপনাদের পেশাগত দক্ষতার উপর আপনাদের সুনাম বৃদ্ধি হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।